বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক অকুলোমোটর নার্ভ। আমরা আজকে কি পড়ব? হোয়াট ইজ অকুলোমোটর নার্ভ, ইটস অরিজিন, কোর্স, টার্মিনেশন, ফাংশনাল কম্পোনেন্ট, ক্লিনিক্যাল কোরিলেশন এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ডু ইউ মিন বাই অকুলোমোটর নার্ভ? It is the third cranial nerve. We know there are 12 pairs of cranial nerves and oculomotor nerve is the third pair of cranial nerve. Then oculomotor nerve is a purely motor nerve. তাহলে এটা একটা purely motor nerve. It is the third cranial nerve. যেহেতু এটা একটা মোটর নার্ভ, তার যে নিউক্লিয়াস থাকবে সেটা কিরকম নিউক্লিয়াস? মোটর নিউক্লিয়াস। তাহলে অকুলোমোটর নার্ভের কয়টা নিউক্লিয়াস আছে? There are two nuclei. দেখো, this is the main motor nuclei. এটার নামই হলো main motor nucleus of the oculomotor nerve and this is the accessory parasympathetic nucleus. এর আরেকটা নাম কি? Edinger-Westphal nucleus. তাহলে there are two nuclei. Nucleus কি? Singular number আর nuclei plural number. Main motor nucleus and this is the accessory parasympathetic nucleus. Its another name is Edinger-Westphal nucleus. তাহলে অকুলোমোটর নার্ভের ফাইবারগুলা অরিজিনেট করবে কোথা থেকে? From these two nuclei, main motor nucleus and the Edinger-Westphal nucleus. এখান থেকে অরিজিনেট করবে অকুলোমোটর নার্ভের ফাইবারগুলা। এখন অকুলোমোটর নার্ভ সাপ্লাই দেয় কোথায়? দেখো, all the extraocular muscles of the eyeball are supplied by oculomotor nerve except superior oblique, which is supplied by trochlear nerve, and lateral rectus, which is supplied by abducens nerve. তাহলে extraocular muscle সবগুলি সাপ্লাই দেবে কে? oculomotor nerve except two, superior oblique and lateral rectus. সুপিরিয়র অবলিক এই মাসেলটাকে সাপ্লাই দেবে কে? ট্রক্লিয়ার নার্ভ। অ্যান্ড ল্যাটারাল রেক্টাস এই মাসেলটাকে সাপ্লাই দেবে কে? অ্যাবডুসেন্স নার্ভ। এছাড়া অকুলোমোটর নার্ভ ইন্ট্রা অকুলার মাসেলকেও সাপ্লাই দেবে। উই নো দেয়ার আর থ্রি ইন্ট্রা অকুলার মাসেলস: সিলিয়ারি মাসেল, স্ফিংটার পিউপিলি অ্যান্ড ডাইলেটার পিউপিলি। তাহলে অকুলোমোটর নার্ভ, সিলিয়ারি মাসেল অ্যান্ড স্ফিংটার পিউপিলি, অথবা ওর আর একটা নাম কি? কনস্ট্রিক্টর পিউপিলি, এই মাসেল দুইটাকেও সাপ্লাই দেবে অকুলোমোটর নার্ভ। বিসাইডস দিস, দেখো আরেকটা মাসেল, দ্যাট ইজ দ্য লেভাটার পালপিব্রি সুপিরিয়রিস। দিস মাসেল ইজ অলসো সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অকুলোমোটর নার্ভ সাপ্লাই দেয় অনেকগুলি মাসেলকে, এক্সট্রাকুলার মাসেল, ইন্ট্রাকুলার মাসেল, তাছাড়া এই যে আইলিডের মাসেল, লেভাটার পালপিব্রি সুপিরিয়রিস, এই সমস্ত মাসেলকে সাপ্লাই দিচ্ছে কে? অকুলোমোটর নার্ভ। তাহলে তার ফাংশনাল কম্পোনেন্ট কি কি? দেখো, আমরা জানি যে একটা মোটর নার্ভের তিনটা ফাংশনাল কম্পোনেন্ট থাকতে পারে। কি কি? জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল ইফারেন্ট। তো জেনারেল সোমাটিক ইফারেন্ট বলতে আমরা কি বুঝি? যখন স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দেয় সেই কম্পোনেন্টটাকে আমরা বলি জেনারেল সোমাটিক ইফারেন্ট। তাহলে অকুলোমোটর নার্ভ এই যে অল দ্য এক্সট্রাকুলার মাসেলস এক্সেপ্ট সুপিরিয়র অবলিক অ্যান্ড ল্যাটারাল রেক্টাস, এই যে সাপ্লাই দিচ্ছে এক্সট্রাকুলার মাসেলকে, এই এক্সট্রাকুলার মাসেলগুলা কি? স্কেলিটাল মাসেল। তাহলে তার এই কম্পোনেন্টটা কি হবে? জেনারেল সোমাটিক ইফারেন্ট। আর যে আমরা বলছি ইন্ট্রাঅকুলার মাসেল, দ্যাট ইজ দ্য সিলিয়ারি মাসেল অ্যান্ড কনস্ট্রিক্টর পিউপিলি, এই মাসেল দুইটাকেও সাপ্লাই দিচ্ছে। এবং এই মাসেল দুইটা কীরকম মাসেল? এরা হলো স্মুথ মাসেল। এবং উই নো দ্য কম্পোনেন্ট হুইচ সাপ্লাইজ দ্য গ্ল্যান্ড অ্যান্ড স্মুথ মাসেল, তাকে আমরা কি বলি? জেনারেল ভিসারাল ইফারেন্ট। তাহলে এই কম্পোনেন্টটা ইন্ট্রাঅকুলার মাসেলকে সাপ্লাই দিচ্ছে, তাহলে সেই কম্পোনেন্টের আমরা নাম কি বলবো? জেনারেল ভিসারাল ইফারেন্ট। আর স্পেশাল ভিসারাল ইফারেন্ট শুধুমাত্র থাকে আর্চে নার্ভের, দ্যাট ইজ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ,
ভ্যাগাস নার্ভ এবং এর সাথে আমরা অ্যাড করে দিই কাকে, অ্যাক্সেসরি নার্ভের ক্রেনিয়াল রুট। কাজেই আমরা অকুলোমোটর নার্ভের স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট এই কম্পোনেন্টটা পাবো না। তাহলে অকুলোমোটর নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট দুইটা, জেনারেল সোমাটিক ইফারেন্ট অ্যান্ড জেনারেল ভিসারাল ইফারেন্ট। নাও কোর্স অকুলোমোটর নার্ভের ফাইবার অরিজিনেট করবে এই যে দুইটা নিউক্লিয়াস, মেইন মোটর নিউক্লিয়াস অ্যান্ড এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এখান থেকে ফাইবারগুলি অরিজিনেট করবে। নাও দিস নিউক্লিয়াই আর লোকেটেড হোয়ার, এই নিউক্লিয়াসগুলা কোথায় লোকেটেড দেখো, দিস ইজ দ্য সেরিব্রাল লিকুইডাক্ট। তাহলে দিস নিউক্লিয়াই আর লোকেটেড ইন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য গ্রে ম্যাটার সারাউন্ডিং দ্য সেরিব্রাল লিকুইডাক্ট। আমরা যদি প্রথমে মেইন মোটর নিউক্লিয়াসটার কথা চিন্তা করি, the main motor nucleus of the oculomotor nerve is situated in the anterior part of the gray matter which surrounds the cerebral aqueduct, and the Edinger-Westphal nucleus lies just posterior to it. That this is the main motor nucleus and this is the Edinger-Westphal nucleus. Main motor nucleus এটা কোথা থেকে ফাইবার রিসিভ করে দেখো, corticonuclear fiber from both the cerebral cortex. এছাড়া দেখো দিস ইজ দ্য সুপিরিয়ার কলিকুলাস, এবং সুপিরিয়ার কলিকুলাসের লেভেলেই কিন্তু থাকতেছে আমাদের মেইন মোটর নিউক্লিয়াস। এখান থেকে সে যে ফাইবার রিসিভ করে তার নাম কি, টেকটোবালবার ফাইবার। এছাড়া মেইন মোটর নিউক্লিয়াসটা দেখো মিডিয়ান লঙ্গিটিউডিনাল ভেসিকুলাস, এর মাধ্যমে কার সাথে কানেক্টেড থাকে, 4, 6 and 8 cranial nerve, that is the trochlear nerve, abducens nerve and vestibulocochlear nerve. এই নার্ভগুলির সাথে সে রিলেটেড থাকে বাই মিডিয়াল লঙ্গিটিউডিনাল ভেসিকুলাস। আর যে আমাদের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস দেখো সে কোথা থেকে ফাইবার রিসিভ করে, প্রিটেক্টাল নিউক্লিয়াস। এছাড়া সেরিব্রাল কর্টেক্স থেকেও সে ফাইবার রিসিভ করবে, তার মানে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারও থাকবে, আর এই যে প্রিটেক্টাইল নিউক্লিয়াস এখান থেকেও সে ফাইবার রিসিভ করবে। এরপর কি হবে দেখো, এই যে ফাইবারগুলা passes through the red nucleus and comes on the anterior surface of the midbrain in the interpeduncular fossa। দেখো এই জায়গাটা কি, interpeduncular fossa, এইখানে আসলো। এরপর কি হবে, the nerve passes in between the posterior cerebral and superior cerebellar arteries, and then it continues in the middle cranial fossa in the lateral wall of the cavernous sinus। middle cranial fossa গেল, তারপরে lateral wall of the cavernous sinus এ যে এটা দুইটা রুটে ভাগ হয়ে গেল, superior root and inferior root, then it enters into the orbit through superior orbital fissure। এটা হলো কোর্স। আমরা পরের ছবিতে যাই, দেখো এখানে কোর্সটা আরো সুন্দর করে দেখানো হয়েছে। দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ দ্য এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। দেখো এখান থেকে ফাইবার এসে যে অকুলোমোটর নার্ভ তৈরি করলো, এরপর দুইটা রুট, সুপিরিয়ার রুট, ইনফিরিয়ার রুট, এরপর সুপিরিয়ার অরবিটাল ফিশার দিয়ে অরবিটে গেল, যে সাপ্লাই দিল কাকে কাকে দেখো, মেইন যে মোটর নিউক্লিয়াস সেখান থেকে যে ফাইবারগুলি আসলো তারা কাকে সাপ্লাই দিল, সাপ্লাই দিলে যে এক্সট্রা অকুলার মাসেল অ্যান্ড লেভাটার পালপিব্রিস সুপিরিয়রিস, এবং এই কম্পোনেন্টটাকে আমরা কি বলি, জেনারেল সোমাটিক ইফারেন্ট। আর দেখো এই যে সিলিয়ারি মাসেল, কনস্ট্রিক্টর পিউপিলি, ডাইলেটার পিউপিলি, এই তিনটা কি ইন্ট্রা অকুলার মাসেল। তাহলে এই যে ইন্ট্রা অকুলার মাসেল একে সাপ্লাই দিল, কোন নিউক্লিয়াস থেকে আসলো সেই ফাইবার, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এই যে অ্যাক্সেসরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস, এবং তারা দেখো সিলিয়ারি গ্যাংলিয়ন এইখানে এসে রিলে করলো। তাহলে এই ফাইবারগুলো কি প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এরপর কি এটা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, ভায়া শর্ট সিলিয়ারি নার্ভ তারা সাপ্লাই দিবে কনস্ট্রিক্টর পিউপিলি অ্যান্ড সিলিয়ারি মাসেল, এই দুটো কি আমাদের ইন্ট্রা অকুলার মাসেল। তাহলে এই কম্পোনেন্টটা হলো জেনারেল সোমাটিক ইফারেন্ট, আর এই মাসেলগুলি যেহেতু স্মুথ মাসেল এই কম্পোনেন্টটা হলো কি জেনারেল ভিসারাল ইফারেন্ট। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য ইন্টারপেডাঙ্কুলার ফোসা, এই যে মিড ব্রেন তাই না, এই হলো পেডাঙ্কেল,
এই বরাবর দেখো অকুলোমোটর নার্ভ, আমরা যে বললাম যে অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস থাকে কোথায়, সেরিব্রাল লিকুইডাটকে সারাউন্ড করে থাকে যে গ্রে ম্যাটার সেইখানে থাকতেছে, সেখান থেকে ফাইবারগুলো অরিজিনেট করে থ্রু দ্য রেড নিউক্লিয়াস, এরপর তারা কোথায় আসে, অ্যান্টিরিয়ার সারফেস অফ দ্য মিড ব্রেন ইন দ্য এন্টার পেডাঙ্কুলার ফোসা। এরপর বলছি কি তারা পাস করবে ফরওয়ার্ডস ইন বিটুইন posterior cerebral and superior cerebellar artery. We know this is the basilar groove. দেখো this is the pons, this is the medulla, this is the midbrain. Midbrain, pons and medulla এই তিনটা মিলে কি তৈরি করে, ব্রেন স্টেম। তাহলে পন্সের এখানে কি থাকে, বেসিলার আর্টারি। বেসিলার আর্টারি যে আপার বর্ডার অফ দ্য পন্স, এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। তাহলে পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, আর এটা কি আমাদের সেরিবেলাম। এই যে এখানে থাকবে কি সুপিরিয়ার সেরিবেলার আর্টারি, তার মধ্যে দিয়ে পাস করে এটা মিডল ক্রেনিয়াল ফোসা, এরপর কোথায় যাবে, ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস। আমরা পরের ছবিতে যাই, দেখো এই বরাবর আমরা জানি যে ক্যাভার্নাস সাইনাস থাকবে এইখানে, তাহলে এটা কি মিডল ক্রেনিয়াল ফোসা। এই ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে এসে অকুলোমোটর নার্ভ দুইটা রুটে ভাগ হয়ে যাবে, সুপিরিয়র রুট অ্যান্ড ইনফেরিয়র রুট। এরপর এই যে সুপিরিয়র অরবিটাল ফিশার, এর মধ্য দিয়ে সে কোথায় চলে যাবে, অরবিটে, এবং অরবিটে যে এক্সট্রা অকুলার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রা অকুলার মাসেলকে সাপ্লাই দেবে। এরপর কি বলছি, ক্লিনিক্যাল কোরিলেশন, যে অকুলোমোটর নার্ভটা যদি কাটা যায় হোয়াট উইল বি দ্য প্রবলেম, অথবা অকুলোমোটর নার্ভে যদি লেশন হয় হোয়াট উইল বি দ্য প্রবলেম। তাহলে তার আগে আমরা আইবলের মাসেলগুলির কাজ বলে নিই। দেখো এক্সট্রাকুলার মাসেল, তাদের কাজটা কি, এক্সট্রাকুলার মাসেল আমাদের কি কি আছে, 4 রেক্টাই অ্যান্ড 2 অবলিক মাসেল। 4 রেক্টাই কি কি, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস। আর অবলিক, সুপিরিয়র অবলিক অ্যান্ড ইনফিরিয়র অবলিক, তাদের কাজটা কি, দেখো সুপিরিয়র রেক্টাস অ্যান্ড ইনফিরিয়র অবলিক, আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য আইবল, inferior rectus and superior oblique, downward movement of the eyeball, medial rectus, medial convergence, অথবা আমরা বলতে পারি medial rotation, and lateral rectus, lateral rotation of the eyeball। আর এইদিকে যে আমাদের ইন্ট্রাঅকুলার মাসেল আমরা তিনটা বলছি, সিলিয়ারি মাসেল, ডাইলেটর পিউপিলি, কনস্ট্রিক্টর পিউপিলি। সিলিয়ারি মাসেলের আরেকটা নাম কি, মাসেল অফ অ্যাকোমোডেশন। দ্যাট মাসেল ইজ কনসার্ন উইথ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স। কনস্ট্রিক্টর পিউপিলি, এটা যখন কন্ট্যাক্ট করে তখন কি হয়, পিউপিল কনস্ট্রিক্ট করে, আর ডাইলেটর পিউপিল যখন কন্ট্যাক্ট করবে তখন কি, পিউপিল ডাইলেটেড হবে। তাইলে অকুলোমোটর নার্ভ সাপ্লাই দিচ্ছে ইন্ট্রাকুলার মাসেলের কোনটা কোনটা, সিলিয়ারি মাসেল অ্যান্ড কনস্ট্রিক্টর পিউপিলি। আমরা পরের ছবিতে যাই, দেখো কি কি প্রবলেম হবে, আমরা উপর থেকে দেখে আসি যে দিস মাসেল উইল বি প্যারালাইজড। এই যদি আমাদের অকুলোমোটর নার্ভ এটা যদি ইনজুরি হয়, এখানে যদি কোনো লেশন হয়, তাহলে আমাদের এই মাসেলগুলি প্যারালাইজড হবে। তাহলে আমাদের কি কি সমস্যা হবে, দেখো লেভাটার পালপিব্রিস সুপিরিয়রিস, এই মাসেলটা যদি প্যারালাইজড হয় তাহলে কি, আপওয়ার্ড লিফটিং অফ দ্য, এই যে আইলিড, এটা হবে না। তখন কি হবে কন্ডিশন, টোসিস, ড্রুপিং অফ দ্য আপার আইলিড, এই কন্ডিশনটাকে কি বলা হয়, টোসিস। তারপর দেখো সুপিরিয়র রেক্টাস, এর কাজ কি আমরা বলছিলাম, সুপিরিয়র রেক্টাস আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য আইবল, তাই না, ইনফিরিয়র অবলিক অ্যান্ড সুপিরিয়র রেক্টাস, এই দুইটা একসাথে কি করে, আপওয়ার্ড মুভমেন্ট, তাহলে এই আপওয়ার্ড মুভমেন্টও হবে না। এর মিডিয়াল রেক্টাস, এটা কি করে, মিডিয়াল রোটেশন, তাহলে ইনওয়ার্ড মুভমেন্ট অর মিডিয়াল রোটেশন, এটাও হবে না। তাহলে আপওয়ার্ড লিফটিং অফ দ্য আইলিড, এটা হবে না। কি হবে কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশনের নাম কি, টোসিস। দেন medial rotation or inward movement, upward movement, these movements will be lost if the oculomotor nerve is injured। আর এই যে আমাদের constrictor pupilli, এই মাসেলটা প্যারালাইজ, তার মানে কি, pupil will be dilated। ciliary muscle paralyzed, তাহলে কি হবে, accommodation reflex will be lost। constrictor pupilli, এটা যখন প্যারালাইজড হবে, pupil dilated থাকবে, not only that, right reflex will be lost। আমাদের পিউপিল উইল বি নন রিঅ্যাক্টিভ টু লাইট। লাইট রিফ্লেক্স অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এই দুইটা রিফ্লেক্সই লস্ট হয়ে যাবে যদি অকুলোমোটর নার্ভ ইনজিউর্ড হয়। এবং লাইট রিফ্লেক্স হলো দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট লাইট রিফ্লেক্স আর একটা কি, কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। একটা চোখে যদি আমরা আলো ফেলি তাহলে কি হয়, দুই পাশের পিউপিলই কনস্ট্রিক্ট করে, তাহলে আমরা যে চোখে আলো ফেলি
এই যে পিউপিলটা কনস্ট্রিক্ট করলো এটাকে বলা হয় ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, আর এই যে অপোজিট পিউপিল যেটা কনস্ট্রিক্ট করে সেটাকে বলা হয় কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এবং সেটা কিন্তু এই যে আমাদের রেডিঞ্জার ওয়েস্টফ্লাল নিউক্লিয়াস প্রিটেক্টার নিউক্লিয়াস থেকে যে ফাইবার পায় এর মাধ্যমে কিন্তু এই যে লাইট রিফ্লেক্সটা কন্ট্রোলড হয়। তাইলে আমরা দেখতে পাচ্ছি অকুলোমোটর নার্ভটা যদি ইনজিওর্ড হয় তাহলে আমাদের এক্সট্রাকুলার ইন্ট্রাকুলার মাসেল প্যারালাইজড হয় এবং আমরা কি কি সিমটম পাই? টোসিস, আপওয়ার্ড মুভমেন্ট, inward movement, downward movement will be lost, pupil will be dilated, accommodation reflex and light reflex will be lost. So this is all about oculomotor nerve. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি CNS অ্যান্ড আইবল, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।